এখনই থামছে না। আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটাই জানানো হচ্ছে। দুর্যোগের সতর্কবার্তা জারি করা হয়েছে বিভিন্ন জেলাগুলিকে। তবে বড় আপডেট আসতে চলেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরে যেতে শুরু করেছে, কিন্তু শুরু করলেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি কিন্তু থামছে না সমস্ত জেলাগুলিতে, এমনটাই বলা হচ্ছে। তবে সক্রিয় মৌসুমি অক্ষরেখায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পর্যন্ত যে বিস্তৃত রয়েছে নিম্নচাপটি, এর প্রভাবে প্রায় আরও 16 ঘন্টা ধরে বাংলা এবং উড়িষ্যা উপকূলে কিন্তু ঝড় বৃষ্টি হবে। টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে সমস্ত জেলাগুলিতে। তবে চরম ভোগান্তির দৃশ্য দেখা গেছে জেলা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের কিন্তু বৃষ্টি থামার লক্ষণ নেই, অর্থাৎ সামনের সপ্তাহেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। তাই একটানা এই বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলা জুড়ে কিন্তু এই আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং আশঙ্কারও সৃষ্টি করা হয়েছে বন্যা পরিস্থিতির মতো। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের থেকে শুরু করতে যেতে যাওয়ার জন্য, তবে রাতের মধ্যে বাংলার উপর থেকে নিম্নচাপের প্রভাব সরে যাবে বলে এমনটা আশা করছে আবহাওয়া দপ্তর। তবে পশ্চিমাঞ্চলে জেলার দিকে কিন্তু নিম্নচাপ ক্রমশই সরছে। জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে প্রবল বর্ষণ কিন্তু হচ্ছে, কোনো রকম থামার কোনো পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে না। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলোই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ কখনো মাঝারি বা কখনো বেশি বা কখনো রোদ ঝলমলে আকাশ, এইরকম পরিস্থিতি কিন্তু দেখা দিতে পারে। তবে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে যে হাওয়ার কিন্তু সেই হাওয়াটি কিন্তু চলেছে এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমলেও শনিবার রবিবার দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির দাপট কিন্তু আবারও বাড়বে। তবে উত্তর জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাই প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।